কঠিন বিপদ, পেরেশানি, কোন দোয়া পাঠ করতে গেলে পেরেশানি থেকে মুক্তি পাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কঠিন বিপদে অসহায় হয়ে গিয়েছেন, রাস্তা কোনো নাই। এই ছোট্ট দোয়াটি যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি পাঠ করতেন। আপনি যদি এই দোয়াটি পাঠ করেন আর এই ছোট্ট আমলটি যদি করেন, ইনশাআল্লাহ কঠিন বিপদ পেরেশানি জীবন থেকে দ্রুত দূর হয়ে যাবে। বিপদের সময়তে যে দোয়াটি পাঠ করবেন, আসমা বিনতু উমাইস রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দিব না যা তুমি বিপদের সময় পাঠ করবে? তা হচ্ছে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। এই দোয়াটি বিপদের সময়তে, যখন আপনি বিপদে পড়ে গিয়েছেন, বিপদের মধ্যে আছেন, বিপদ আপনার পিছন ছাড়তেই চাইছে না, আপনি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করুন। আবু দাউদ শরীফ 1525 নম্বর হাদিস। আর একটি দোয়া, সেই দোয়াটি আপনিও জানেন কিন্তু আমল নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে যখন পড়বেন, হঠাৎ হোক ঘন ঘন হোক, সেই সময়তে নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। হয়তো মুখে বলা সহজ, কিন্তু বিপদের সময়তে মাথা অনেকেই ঠান্ডা রাখতে পারে না। তাই বিপদের সময়তে মাথাকে প্রথম আমল হলো ঠান্ডা রাখা, সবুর করা, আল্লাহর বেশি শুকরিয়া আদায় করা। যত আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করতে পারবেন, আর বলবেন আল্লাহ যা করেছে সেটা ভালোর জন্যই করেছে, এতেই আমার মঙ্গল নিহিত আছে। প্রিয় দর্শক, সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট দুইটি দোয়া যদি আপনি বিপদের সময়তে পাঠ করতে পারেন আর এই আমল যদি করতে পারেন, আপনার বিপদ এমনভাবে দূর হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তাই বিপদের সময়তে ভেঙে না পড়ে সবুর করুন, ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করুন, ধৈর্য ধরুন, দ্রুত ফলাফল পাবেন।